ছোট বড় আমরা সবাই মোটামুটি বিরিয়ানির লাভার। কি বলেন? কে কে আমার কথায় একমত? অবশ্যই কমেন্টে জানাবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো চিকেনগুলো আমি খুব কড়া করে ভেজে নেব যাতে ভেঙে না যায়। আসলে বিরিয়ানি আমরা যতই মাংস দিয়ে রান্না করি না কেন, লাস্টে কিন্তু আসলে মাংস পাওয়াই যায় না। তো চিকেনগুলো ফ্রাই করার পর আমি এখানে মাংসটা বিরিয়ানি মশলা দিয়ে যাবতীয় যা যা লাগে একটা বিরিয়ানি রান্না করতে গেলে সব কিছু দিয়ে আমি কষিয়ে নিলাম। সাথে আমি কিছু আলুও দিয়েছি, তবে আলুটা আমি ভেজেই দিয়েছি। আসলে অনেক সময় আলু খেতে খারাপ লাগে না, আর বাচ্চারা মোটামুটি আলুটা পছন্দই করে। আর বিরিয়ানি বলেন বা পোলাও বলেন, মটরশুঁটি দিলে আসলে খেতে যেমনই লাগুক না কেন দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর লাগে। আর সবুজ কালারটা সবসময় আমার একটু ভালো লাগে, তাই আমি দেওয়ার চেষ্টা করি। তো মোটামুটি আমার এখানে কষানো হয়ে গেছে। আসলে বেশি রান্না করার সময় ভিডিও করা যায় না, আর তখন তো আসলে একা মোবাইলটা ধরে বা যেভাবেই হোক সেটা আর করতে পারি না। আর বিরিয়ানি বলেন আর পোলাও বলেন, ঘি তো অবশ্যই দিতে হয়। ঘিয়ের টেস্টটাই আসলে অন্যরকম। তবে খাঁটি ঘি দিলে অল্প দিলেই এনাফ। আর মোটামুটি আমি বেশিরভাগ সময় ঘি একটু দিয়েই রান্না করার চেষ্টা করি। আর আজকে মাশাআল্লাহ সবাই খেয়ে বলেছে বিরিয়ানিটা অনেক মজা হয়েছে। তো অনেকে হয়তো ভাবছেন এত বিরিয়ানি আপনারা ফ্যামিলি কি কারণ? আসলে আজকে আমি কিছু মাদ্রাসার বাচ্চাদের খাওয়াইলাম। তো এটা আমি আসলে বরাবর প্রতি মাসে না করলেও ২ মাস ৩ মাস পর, পর চেষ্টা করি। আসলে এগুলো বলা ঠিক না, তারপর আসলে বলে ফেললাম আরকি। তো আমার বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে। জানি না কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লাগতেছে। তবে আমরা বা আমাদের বাসার সবাই খেয়ে বলল ভালো হয়েছে। তো অবশ্যই আপনারা কিন্তু আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব। আর বিরিয়ানির লুকটা কিন্তু একদম জাস্ট ওয়াও! দেখেই মনে হচ্ছে অনেক মজা হয়েছে, তাই না? তো এই বিরিয়ানি দেখে কার, কার খেতে ইচ্ছে করতেছে? কেউ কিন্তু লজ্জা বোধ করবেন না। কমেন্টে একদম সুন্দর করে লিখবেন। আর ভিডিওটা সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন। আমি আসলে কন্টিনিউ ভিডিও পোস্ট করতে পারতেছি না। তো আজকে ভাবলাম একটা ভিডিও দেই। কয়েকদিন ধরে অনেক ঝামেলা ব্যস্ততা, তাই দিতে পারছি না। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ।